আপনারা দেখতে পাচ্ছেন ইয়াজ আহমেদ চৌধুরী কলেজ, দত্তপাড়া, শিবচর, মাদারীপুর। এই কলেজটির পাশেই দৃষ্টিনন্দন একটি মসজিদ, যা শিবচরের পাটচর থেকে হাইওয়ে রাস্তা দিয়ে 5 থেকে 7 কিলোমিটার সামনে গেলেই দৃষ্টিনন্দন এই মসজিদটি এবং মনোমুগ্ধকর একটি মসজিদ, যা মাদারীপুরে শিবচর থানায় অবস্থিত। তো আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটি চারপাশ থেকে দেখাবো এবং কি চারদিক থেকে ঘুরে আপনাদেরকে মসজিদটি দেখাবো। অনেক সুন্দর একটি মসজিদ। আপনার যদি সময় সুযোগ হয় আপনি আসবেন, দেখবেন। যদি সময় হয় এখানে অন্তত এক ওয়াক্ত নামাজ পড়ে যাবেন। আপনার কাছে এবং আপনার নিজের বিবেকের কাছে খুবই ভালো লাগবে, আমি খুব আশাবাদী। তো আমি এখন আপনাদেরকে মসজিদের চারপাশ থেকে ঘুরে দেখাবো এবং কি মসজিদের জানালা, মসজিদের ভিতর সাইড, বাহির সাইড, কোন দিকটা কেমন ডিজাইন, কিভাবে করা, সম্পূর্ণ বিষয়গুলো এবং কি সব দিকগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ভিতরে ঢোকার গেট। এখন আমি আপনাদেরকে দেখাবো মসজিদের পূর্ব সাইডটি, দেখাবো আমি মসজিদের পূর্ব সাইডটি। তো আমি মসজিদের পূর্ব সাইড দিয়েই হাঁটতেছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি যে মসজিদের পূর্ব সাইড এবং পূর্ব সাইডের ডিজাইন সব দেখো। তো আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটি কত সুন্দর, এটা না গেলে কখনো এটা বুঝবেন না এবং কি নিজ চোখে সামনাসামনি দেখার মজাটাই যে আলাদা, এটা আপনি কখনো অনুভব করতে পারবেন না। এটা হচ্ছে পশ্চিম পাশের মেন গেট, পশ্চিম পাশে মসজিদের একটাই গেট। আর হাইওয়ে রাস্তার যে সামনে সাইড ডিসপ্লে করা সেই সাইডে মসজিদটির 3টি গেট অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের চারপাশটা আমি আপনাদেরকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখেন আপনারা, এটা মসজিদ। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুখানা, যে টুল দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদের অজুখানা। মসজিদ, এটা মসজিদের বাম সাইড। আমার কাছে মসজিদটি এত সুন্দর লাগছে যে আমি আসরের নামাজ এবং কি মাগরিবের নামাজ এই মসজিদে আদায় করেছি। দেখুন মসজিদের ভিতরের অংশটা খুবই খুবই সুন্দর, যা আপনি না গেলে, নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এবং এত বড় একটা মসজিদের ভিতরে কিন্তু মাত্র 4টা ফ্যান, যে ফ্যান দেখলেও আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে। এত সুন্দর এরকম ডিসপ্লে, আসলে কত সুন্দর ফ্যানগুলো। আর মাত্র 4টা ফ্যানে আপনার পুরো মসজিদটি কন্ট্রোল করে। 1% গরম আপনি অনুভব করবেন না আপনি মসজিদে ভিতরে যখন যাবেন অথবা নামাজ পড়বেন। কেননা আমি মসজিদের ভিতরে গেছি, নামাজ পড়েছি, নামাজ পড়ে আমার অন্তত আইডিয়া হয়েছে এবং ভিতরের ওয়েদারটা বা ভিতরের তাপমাত্রাটা কেমন সেটা আমি বুঝতে পারছি এবং কি নিজে দেখে নামাজ পড়ে অনুভব করে আসছি। খুবই খুবই সুন্দর, যেমন মসজিদটির ভিতরের ডিসপ্লে এবং বাইরের ডিসপ্লে। এটা মসজিদের একদম সাইডের দেয়াল, কারণ মসজিদটির চারপাশে একদম দেয়াল করা। এখন চলে আসলাম আমরা আবার মসজিদের সামনের সাইডে। এটা মসজিদের মিনারা দেখতে পাচ্ছেন। মসজিদের মূল মিনারা হচ্ছে 2টা। এটা হচ্ছে সাইড। মসজিদের ডান পাশ এবং কি বাম পাশ দোনো দিক থেকেই মসজিদের ভিতরে যাতায়াত করা যায় এবং কি চারপাশ ঘোরা যায়। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন
হচ্ছে কলেজ, দত্তরপাড়া কলেজ, শিবচর মাদারীপুর। এই হচ্ছে কলেজ। কলেজ মাঠ, কলেজ মাঠে একদম হাইওয়ে রাস্তার পাশে মসজিদটি অবস্থিত, এবং কি কলেজটি হচ্ছে আপনার মাঠের একদম দক্ষিণ দিকে অবস্থিত। দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে কলেজ, এর মসজিদের একদম সামনের ডিসপ্লে। আপনি না গেলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর হতে পারে একটা মসজিদ, অনুভবই করতে পারবেন না। তবে আমি যতক্ষণই ছিলাম দেখেছি যে প্রতিটা মানুষ জায়গায় আসে, মসজিদটি দেখে এবং ভিডিও ছবি তোলার জন্য খুবই আগ্রহ দেখায়। আমি যখন এই জায়গায় ফার্স্ট উপস্থিত হই মসজিদের সামনে বা মসজিদের এরিয়ায়, তখন বেলা 4টা বাজে। তো 4টা থেকে মানুষ এখানে ভিড় করছিল যে কখন রৌদ্র পড়বে, ছবি তুলবে, ভিডিও করবে। কিন্তু রৌদ্রর মধ্যে দিয়েই ছবি, ভিডিও সবাই যে যার মতো করতেছে। তবে আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের যদি বোরিং লাগে, টেনশন ফিল করেন, মাদারীপুর শিবচরে আসেন, মসজিদটি দেখেন, ঘুরেন, আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। কেননা সামনে থেকে আপনি যখন একটা জিনিস না দেখতে পারবেন, ততক্ষণ আপনি সেই জিনিসটার বিষয়ে কখনোই বিশ্লেষণ করতে পারবেন না অথবা ব্যাখ্যা দিতে পারবেন না। সেই জন্য আমি বলবো, আসেন, মসজিদটি দেখেন, অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আপনার শিবচর মাদারীপুরে অবস্থিত মসজিদটি। এই মসজিদটি কিন্তু কোনো সরকারি অথবা কোনো বড় কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে মসজিদটি হয়নি। মসজিদটি সম্পূর্ণ খরচ এবং মসজিদের প্রতিষ্ঠাতা নূরে আলম চৌধুরী। তো আল্লাহর অশেষ রহমতে এই মসজিদে আমি 3 থেকে 4 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়েছে, যে সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছে। তো আপনারা আসুন, দেখুন, ঘুরুন, মনটা অনেক হালকা হবে। এবং যাদের নামাজ পড়ার ইচ্ছুক তারা আসেন, নামাজ পড়েন। আরে ভাই বন্ধু, মরেই তো যাবেন একদিন, তাই না? এই দুনিয়া থেকে মরণের ভয়ে অনেক কিছুই করেন আপনারা। সুতরাং মরণ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষই খুব ব্যস্ত। অনেক কিছু, অনেক বিষয়, অনেক কিছু থেকে বঞ্চিত হয়, বঞ্চিত করে। সুতরাং একটা মানুষ কখনো জাহান্নাম থেকে বাঁচার যে রাস্তা, যে বিষয়, সেগুলো ওইভাবে ফলো করে না। সুতরাং একটা মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত, তাহলে সে অবশ্যই মরণ থেকে বেঁচে থাকতে পারত। সুতরাং আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, মরণ থেকে না। মসজিদটির রাতের ডিসপ্লে দেখুন কত সুন্দর। যখন সন্ধ্যা হয়ে যায়, এরপরে মসজিদটি ভিডিও করি এবং ওখানে ছবি তুলি। মসজিদটি রাত্রের ভিডিও করার জন্য আসর থেকে মাগরিব অবধি এখানে অপেক্ষা করি এবং ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করব, সেই চিন্তাভাবনা নিয়েই ভিডিওটি করা এবং ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করা হলো। তো দেখুন আপনারা, মসজিদটি কত সুন্দর। আপনাদের সবাইকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। ভুলে গেলে হবে না কিন্তু,
মসজিদটি ঘুরে আসতে হবে, তাহলে বুঝবেন আপনি কতটা সুন্দর, কতটা ভালো লাগে আপনার কাছে। মসজিদটি হচ্ছে শিবচর মাদারীপুর অবস্থিত। পদ্মা সেতু বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে আসার সময় পাবেন।